একটা কাহিনী হয়েছে, সেটা হলো যে 21টি আসনের মধ্যে আপনার 5,000-এর কম বোর্ডে কিন্তু জয়ী হয়েছে 21 জন প্রার্থী। আর এই প্রার্থীগুলা ক্লেম করতেছে তাদেরকে হারাই দেওয়া হয়েছে। এখন দেখবো আমরা কি কতটা ভোট পাইছে, মূলত কতটা ভোটের ব্যবধানে এই তারা জয়যুক্ত হয়েছে, এবং কি আপনার প্রার্থী আছে কিনা এই লিস্টে। এটা সব দলের ক্ষেত্রে এখানে আছে, এখানে বিএনপির আছে, জামাতের আছে, বা অন্যান্য দলেরও আছে। তো চলেন দেখি কোন কোন প্রার্থীর এই অবস্থা হয়েছে, যারা কম বোর্ডে পরাজিত হয়েছে তাদের প্রতিদ্বন্দ্বিতার সাথে। তো সেক্ষেত্রে আমরা যদি আসনগুলা দেখি বা প্রার্থীগুলা দেখি, তাহলে এখান থেকে দেখতে পারবো 21 জনের একটা লিস্ট আছে আমার কাছে। এই 21 জনের লিস্টটা আমি নিউজ পেপার থেকে কালেক্ট করছি, আপনারা জানাতে পারেন এখানে আপনাদের পছন্দের প্রার্থী আছে কিনা, বা আপনি কি মনে করেন এই প্রার্থীগুলা বিজয় হয়েছে কিনা বা জয়ী হয়েছে কিনা, সেটা আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এখানে দেখেন মাদারীপুর একে, এটা হলো সাইদুদ্দিন হামজালা। এই সবচেয়ে কম ভোট পাইছে তার প্রতিপক্ষ। তো এইটা সবচেয়ে কম ভোট, যেটা কিনা সে ব্যবধানে জয়ী হয়েছে, এটা হলো দেন 385 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। তার প্রতিপক্ষ তার সম্মানে ছিল মাত্র 385 ভোটের ব্যবধানে, সে কিন্তু জয়ী হয়েছে। চিন্তা করেন, একেবারে কম ভোট। তো এখানে আপনি কি মনে করেন যে সেই সত্যিকারে জয়ী হয়েছে? তো আপনি জানাতে পারেন। এখানে দেখেন দ্বিতীয় নম্বরে যে আছে, সেটা হলো সিরাজগঞ্জের 4 আসনের মাওলানা রফিকুল ইসলাম খান। এখানে এখানে ইন্টারেস্টিং বিষয় হলো দেন ওর এম আকবর আলী, যেটা কিনা তার থেকে ভোট কম পাইছে মাত্র 594টা। চিন্তা করেন, 594 ভোটের কারণে সে আহ, হেরে গেছে। তো এটা যে নাহিদা আক্তার আছে ওর প্রতিদ্বন্দ্বী প্রথমটা, ওটা হলো দেন বিএনপি ছিল। তো বিএনপির প্রার্থী হেরে গেছে। এটা এটা কোন প্রার্থী আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সিরাজগঞ্জের 4 আসন আছে। এখানে বামনবাড়িয়া 5-টা দেখেন, বামনবাড়িয়া 5-এ মোহাম্মদ আব্দুল হান্নান জয়ী হয়েছে, এমনকি কাজী নাজমুল হোসেন তাপস হেরে গেছে। এখানে তার ব্যবধান ছিল মাত্র 1,161টা। এখানে কক্সবাজার শাহজাহান চৌধুরী জয়ী হয়েছে, মাওলানা নূর আহমেদ আনোয়ারি হেরে গেছে, তার ব্যবধান ছিল 1500। এভাবে এভাবে আপনার দেখেন, আপনারা যদি একটু লিস্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি একটু স্লোলি ডাউন করতেছি। এভাবে 21 জন প্রার্থী এরকম কম। আমি যদি 5,000-এর কাছাকাছি একটা আছে, এটা হচ্ছেন দিনাজপুরের দিনাজপুর 5-এর রেজানুল হক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল্লাহ আহাদ। সে ওর কাছে পরাজয় হয়েছে 4,702 ভোটের ব্যবধানে। দেখেন, এগুলো হলো দেন এই বোর্ডের। আপনার এর মধ্যে কোনো মন্তব্য আছে কিনা যে তারা এখন অনেকে আবার এটা ক্লাইম করতেছেন তাদেরকে হারাই দেওয়া হয়েছে? তো আপনার এর মধ্যে মতামত থাকলে অবশ্যই জানাবেন।